রংপুর ডেইরি অ্যাসোসিয়েশন মানে যারা দুগ্ধ খামার যাদের আছে, গরুর খামার যাদের আছে, যারা রংপুরে এটার উপরে কিছু কিছু পরিবার নির্ভরশীল, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে এখানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছি যে কীভাবে এই সমিতিকে বা এই খামারিদেরকে বা এই সদস্যদেরকে কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, সহযোগিতা করা যায়। কারণ দীর্ঘদিন ধরে খামারিরা বিভিন্নভাবে অবহেলিত। এখানে দুগ্ধ প্রক্রিয়ার কোনো প্ল্যান নাই, এখানে গুঁড়া দুধ করার মতো কোনো প্ল্যান বিগত সরকারের সময় হয় নাই, এবং এখানে দেখা যায় যে দুধের দাম যেভাবে কমে খাদ্যের দাম সেভাবে বেড়ে যায়। খাদ্যের দাম বাড়ার ফলে দুধের যে ন্যায্য মূল্যটা হওয়া দরকার সেই ন্যায্য মূল্যটা পাওয়া যায় না, যার জন্য দুগ্ধ খামারিরা ডে বাই ডে, দিনের পর দিন তারা তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সবাই মোটামুটি আলোচনা আমরা করেছি। সবাই সম্মত হয়েছেন যে আমরা আগামী ইলেকশনের পরে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব এবং রংপুরের ডেইরি যারা ব্যবসা আছে তাদের কিভাবে সহযোগিতা করা যায় এবং রংপুরের কিভাবে দুধের দামটা বৃদ্ধি করে এখানে খামারিদের লস থেকে তাদেরকে উদ্ধার করা যায়, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে আল্লাহ চাইলে এবং রংপুরের জনগণ চাইলে আমি যদি এখানে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমি মনে করি যে রংপুরের প্রথম যেগুলো সমস্যা তার মধ্যে এটা একটা সমস্যা। প্রথম সমস্যা কি? রংপুরে কোনো কাজের জায়গা নাই। রংপুরে অনেক বেকার শ্রমিক, অনেক বেকার যুবক, অনেক বেকার মানুষ, অনেক বেকার নারী। এদের জন্য কর্মের ক্ষেত্র তৈরি করব, কর্মের মাঠ তৈরি করতে হবে। তার মানে ফ্যাক্টরি করতে হবে, গার্মেন্টস করতে হবে এবং কৃষিভিত্তিক কিছু শিল্প কলকারখানা তৈরি করতে হবে। যদি উনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে আমাদের খামারির জন্য, উনি আমাদের খামারিদের ভালো মন্দ সুবিধা এই অঞ্চলকে আগায় নেওয়ার জন্য উনি কাজ করবে, সেই প্রতিশ্রুতি দিয়েছে। এবং আমাদের খামারিরাও প্রতিশ্রুতি দিয়েছে যে উনি যদি আমাদের সাথে, যেহেতু আমাদের সাথে থাকার উনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, ওনারাও তাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। যে বিগত সময় কেউ এই জায়গায় কাজ করে নাই, খামারিদেরকে নিয়ে কাজ করে নাই। আমাদের এই উত্তর অঞ্চল কিন্তু আসলে কৃষি প্রধান অঞ্চল। এখানে যদি এখানকার মানুষকে যদি সচ্ছল করতে হয় তাহলে কৃষিকে অবশ্যই একটা আধুনিক কৃষিতে পরিণত করতে হবে। আচ্ছা, তার মধ্যে কিন্তু ডেইরি একটা বড় একটা ব্যাপার। একটা গরু বিক্রি করে এখন কিন্তু 2-2.5 লাখ 3 লাখ টাকায় একজন পাইতে পারে এবং খামারিরা সেখানে তাদের বিপদের সময়, সে আপদকালীন সময় সেটা কাজে লাগাইতে পারে। এই পালন করার জন্য বিভিন্ন সমস্যা, যেমন মনে করেন দুধের দামটা দেখা যায় যে সামঞ্জস্য রাখা যায় না। ঢাকা শহরে একরকম দাম, এই অঞ্চলে একরকম দাম, অর্থাৎ উৎপাদন কিন্তু আমরা বেশি করতেছি। এই সবগুলো মিলায় মানে অনেকগুলা দাবি দেওয়া তার সাথে আমরা করছি এবং আশা করতেছি যে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের খামারিরা প্রতিশ্রুতি দিয়েছে যে তার সাথে থাকার চেষ্টা করবে। ডেইরি অ্যাসোসিয়েশন সঙ্গে ছাগল অ্যাসোসিয়েশন এবং পোলট্রি অ্যাসোসিয়েশনের সম্মানিত খামারিরা এখানে আসছেন। শামসুজ্জামান শামু ভাই আমাদেরকে দাওয়াত করেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের খামারিদের কী কী সমস্যা বিগত দিনগুলো ছিল এবং এগুলো নিয়ে একটা সুন্দর আলোচনা হয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যদি শামসুজ্জামান শামু ভাই নির্বাচিত হন তিনি আমাদের এই সমস্যার সমাধানগুলো করবেন। এবং সবচেয়ে বড় কথা, শামসুজ্জামান শামু ভাই একজন খামারি এবং তিনিও গরু পালেন, তিনি মোটামুটি এই জিনিসগুলো সম্বন্ধে অবগত আছেন। এবং শামসুজ্জামান শামু ভাই বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনের একজন উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা। আমরা ডেইরি পরিবার থেকে আমরাও তাকে আশ্বস্ত করেছি যদি উনি আমাদের ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানগুলো, যেহেতু উনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আমরাও তাকে সমর্থন করব ইনশাআল্লাহ। আমরা এবার ছাতা যেদিকে সেদিকেই, আমাদের বৃষ্টি যেদিকে সেদিকেই ছাতা ধরতে হবে, যেহেতু আমাদের রংপুরের উন্নয়ন করতে হলে এবং রংপুরকে এগিয়ে নিতে গেলে, সুবিধা বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে গেলে আমাদের ধানের শীষের কোনো বিকল্প নাই। তাই আমরাও তাকে সমর্থন জানিয়েছি। ধন্যবাদ।